গুড মর্নিং বন্ধুরা, স্নিতা ভত্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে হচ্ছে হোলির সেকেন্ড ডে। আজকে আমি বাড়িতে থাকবো, রান্না বান্না খাওয়া দাওয়া এটাই চলবে। অবশ্য তোমাদের দাদাভাই আজকে ডিউটি চলে যাবে। গতকালকে ওর হাফ ডে ছুটি ছিল, আজকে কোনো ছুটি নেই। আবার আগামীকালকে ওর মানে যেটা উইকেন্ডস ছুটি হয় সেটা হবে। তো আজকে বাড়িতে আমি একাই থাকবো, একাই রান্না বান্না করবো, একাই খাবো। কথা ছিল সকাল 7:30টার সময় বাজার করতে বেরোবো, কেন কি 10:30টার মধ্যে তোমাদের দাদাভাইকে বেরিয়ে যেতে হবে। তো ও হচ্ছে এখন ঘুম থেকে উঠে বাথরুমে গেছে। চলেই আসি বারান্দার থেকে, কারণ একজনের পর একজন যাচ্ছে আর আমার কথা ডিস্টার্ব হচ্ছে। তো ও গেছে বাথরুমে। এবার যাবো হচ্ছে বাজার করতে। কি যেন বলছিলাম, 7:30টার সময় বাজার করতে যাওয়ার কথা ছিল, তো ওটা তো যেতে পারিনি। 8:30 অবধি আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। মানে আমার সকালবেলা কোনো ইয়ে ছিল না, মানে আশা ছিল না যে বৃষ্টি থামবে বলে। তো দেখি 8:30টার সময় বৃষ্টি থামলো। তো এখন বাজে 9:30। এখন যাবো আমাদের দাদাভাইকে নিয়ে বাজার করতে। তো চলো, সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে আমার পুরো ব্লগটা দেখবে, তাহলে সাথে সাথে দেখতে থাকো। তোমাদের দাদাভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম এবার বাজার করার জন্য। এবার হচ্ছে আমরা হাজব্যান্ড ভাই দুজন মিলে হচ্ছে বাজার করব। বাজার করে চলে এসেছি। এসে এই যে আমি দুধ বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এই দেখো, গ্যাসের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি, চা করব। আর জানোই তো মাটিকাড়া গেলে পরে তোমাদের দাদা ভাইয়ের জন্য হচ্ছে পুরি সবজি নিয়ে আসতে লাগে। তো পুরি সবজি নিয়ে এসেছি, আর তোমার দাদা ভাই দেখো আমাকে বাসন মেজে দিচ্ছে তাড়াতাড়ি করে। ও হচ্ছে খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়বে, আর আমি রান্না করব। এখানে আমার চা রেডি হয়ে গেছে। তরকারিটা না আজকে ঠান্ডা হয়ে গেছে, তো তরকারিটা একটু গরম করে নিই। আর এখানে আমি আমার পুরি সব রেডি করে রেখেছি 3 জনের প্লেটে। এবার তরকারিটা গরম হলে পরেই বাস সবাই খেয়ে নিব। তোমাদের দাদাভাই তো বেড়ায় গেল ডিউটির জন্য। আর এখানে এখন আমার ছেলেও রেডি হচ্ছে, ও হোলি খেলতে যাবে। খালি আমি একটা ভূতের মতন একা একা ঘরে পড়ে থাকবো, দেখো না। কি তোর চেহারাটা একটুখানি, আমি তো কাপড় কাচবো না তোর। অবশ্যই টি শার্ট কাচতেও লাগবে না, তুই টি শার্টটা ফেলায় দে, জিন্সটা কাচ, আমি কাচবো না। ভগবান, তোর একবার মায়া দয়া করলো না? হ্যাঁ, মার কথা একবার মনেও পড়লো না যে আমি আমার মাকে ফেলায় দিয়ে খেলতেছি? একবারের জন্য তো মায়া দয়া হয় নাই। দাঁতটার মতো লাগায়নি, তুই দাঁতটাকে কেন সাদা আনছিস? দাঁতের মতো আছে, বাহ খুব সুন্দর। স্নান করে চলে আসলাম ছাদে। দেখো ব্যাগটা পড়ে গেছে পিছন থেকে, ব্যাগটা তুলি। তো হাওয়া দিচ্ছে না, মানে আমাদের এখানে তো পুরাই মেঘলা। এটা এখানে রাখি, নিয়ে চলে যাব ঘরে। আমাদের এখানে তো পুরাই মেঘলা, রোদ উঠে নেই আজকে। এদিকে দেখো হোলি খেলছে। তোমাদের দাদা ভাইয়েরও আজকে মনটা খুব খারাপ, ও হোলি খেলতে পারেনি। অ্যাকচুয়ালি কি বলো তো, মনে যদি শান্তি না থাকে না, তাহলে কোনো কিছুই ভালো লাগে না। মনটাতেই শান্তি নেই, কি খেলবো। মানে আজকে না, মানে দুজনকে দেখি খুব খারাপ লাগছে। আমার কিছু বোকামির জন্য, কিছু ভুলের জন্য আজকে পুরো ফ্যামিলিটা সাফার করছে। পুরো ফ্যামিলিটাকেই বলতে গেলে আমি শেষ করে দিয়েছি। চলো কাপড়গুলো মেলি, মেলে নিচে ঘরে যাই, ঘরে গিয়ে সবাইকে খেতে দিই। তোমার দাদা ভাই তো জামা কাপড় সব কেচে দিয়েছে আজকে আমাকে। হ্যাঁ, যে এগুলো সব তোমাদের দাদা ভাই কেচেছে। আর ছেলে হচ্ছে ঘরের পূজাটা দিয়ে দিল। আমি ফটাফট স্নান করলাম। যদি ওরা যদি না হেল্প করতো না, আমি বোধহয় এখনও কাজই করে যেতাম। দুজনেই আমাকে প্রচুর হেল্প করে, আমার ছেলেও হেল্প করে, তোমাদের দাদা ভাইও হেল্প করে। চলো কাপড়টা মেলে দিয়ে নিচে গিয়ে ওদেরকে খেতে দিই। দাও ওকে একটুখানি মাথার মধ্যে দিয়ে দাও, টিকা দিয়ে দাও, একটা টিকা দিয়ে দাও। এই যে আমার ছেলে ঠাকুর পুজো দিয়েছে। আজকের মেনুটা একটু শেয়ার করি। আজকের মেনুতে আছে হচ্ছে আমার স্যালাড, তার সাথে আছে এখানে মাটন রান্না করেছি, আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস করেছি। এগুলো কি বার করে দেখাচ্ছিস তুই? ও, আমার ছেলে আবার এগুলো একটু বার করে দিচ্ছে, রসগোল্লা আর মিষ্টি দই। আরেকজন চিল্লাচ্ছে বাথরুম থেকে।
গুড ইভিনিং বন্ধুরা। এখন তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু বেরোচ্ছি। তুমি কোন চটিটা পরলা? হ্যাঁ, এখান থেকে এখানে যাবো, আবার কি পরবো? ওই চটিটা আমাকে দাও, এটা তুমি পরো। তো তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু বেরোচ্ছি, একটা কাজ আছে, কাজ করে আসি, আর আমার ছেলেটার জন্য একটু সিঙ্গারা নিয়ে আসি। এরকম করে আসো কেন? লোকে দেখলেও চিন্তা করবে। তুমি তো বললা বিকালবেলা বেড়াবা, তোমার মুখের দিকে তাকাই আমি বেড়াচ্ছি। চলে এসেছি বাড়িতে। আমার ছেলেকে বলছে আমি একটু চা করতে। আমার ছেলে চা করেছে, 1 গামলা চা। এই 1 গামলা চা আমি কাকে খাওয়াবো এবার? চাটা হতে হতে আমি এখানে মুড়িটা একটু মেখে নিই। মুড়ি মাখার জন্য একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা লাগবে, ওটা কেটে নিচ্ছি। এখন কোথায় বেরিয়েছিলাম জানো? এখন বেরিয়েছিলাম হচ্ছে মানি ট্রান্সফারের যে দাদার দোকান আছে, ওইখানে গেছিলাম টাকা ব্যাংকে ঢোকানোর জন্য। কিন্তু এখন দোকান বন্ধ ছিল, তাই আজকে আর হবে না। আগামীকালকে আবার দাদার দোকানে গিয়ে তারপর টাকাটা ব্যাংকে ঢুকিয়ে দিয়ে আসতে হবে। আমাদের 27 তারিখ থেকে মাথা ব্যথা শুরু হয়েছে। 27 তারিখ থেকে 3 তারিখ অবধি আমাদের সব মানে ইএমআই চলতে থাকে। একেতেই সংসারের মধ্যে এত ঝামেলা, তার মধ্যে আরেকখানা উটকো ঝামেলা এসে মাথার মধ্যে উড়ে বসেছে। মানে কোথায় যে যাব, কী যে করব, মাথাটার মধ্যে না সবসময় খালি চিন্তা, খালি এক চিন্তা, মানে হ্যাং হয়ে যাচ্ছে ব্রেন আমার। কিছুদিন আগে আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল, যার জন্য নাকি আমি তোমাদেরকে বলছিলাম যে আমার ইচ্ছে করছে আমি সুসাইড করে ফেলি, সেই ঘটনাটাও তোমাদের সাথে শেয়ার করব, প্রথম দিকে শেয়ার করব, নাহলে পরে তোমরাও বুঝতে পারবে না। কিন্তু সবথেকে বড় হাসির ব্যাপার কি লাগছে জানো? আমার কাছে সবথেকে বড় হাসির ব্যাপার এটা লাগছে যে নাকি মেন নাটের গুরু, সে এসে এখন আমাকে বলছে যে তুই একটা বিপদে পড়েছিস, এবার তোকে সেই বিপদের থেকে বাঁচানোও তো আমাদের একটা কর্তব্য হয়। আরে সবথেকে বড় কথা, বিপদে তো আমি পড়িনি, বিপদে তো তোমরা জোর জবরদস্তি আমাকে ফেলেছো। এটা আমার ডাকা বিপদ, এটা তো আমার ডাকা বিপদ ছিল না, এটা তো তোমরা ইচ্ছাকৃতভাবে আমার জীবনে একটা বিপদ ডেকে এনেছো। এখন বিপদ ডেকে এনে আবার আমাকেই তোমরা বোঝাচ্ছ যে তুই তো একটা বিপদে পড়েছিস, এবার তোকে তো বাঁচাতে হবে। কিভাবে বাঁচাবা বলো? এতই যদি আমার প্রতি তোমাদের ভালো চিন্তাধারা ছিল, তাহলে পরে নিশ্চয়ই তোমরা আমাকে কোনো মতেই এভাবে বিপদের মধ্যে ঠেলে দিতা না। আর এখন বিপদে ঠেলে দিয়ে বলছো তোকে তো এবার বাঁচাতে হবে। ওয়ারি বাহ, তোমরাই আমার জন্য গাড্ডা বানালে, তোমরাই সেই গাড্ডার মধ্যে আমাকে ধাক্কা দিলে, ধাক্কা দিয়ে আবার তোমরাই আমাকে অ্যাক্টিং করে দেখাচ্ছ হাত দিয়ে, আয় বাবা তোকে আমি বাঁচানোর চেষ্টা করছি। সত্যি তোমরাই মানুষ, আমি আর মানুষ হতে পারলাম না। আমি সেই মানে জন্তু জানোয়ারই রয়ে গেলাম। মানে ওই যে কুকুর যেমন হয়, দুটো রুটির বদলে তোমার জন্য নিজের প্রাণ দিয়ে দিতে পারে, আমিও সেরকমই। মানে এক প্রকার আমাকে কুকুরই বলতে পারো, যে তোমাদের মানে অল্প একটু ভালোবাসা পাওয়ার জন্য নিজের সর্বস্ব তোমাদেরকে দিয়ে দিলাম। আর তোমরা তোমাদের সেই মানুষরূপী রূপটাই আমাকে দেখিয়ে দিলে, যে মানুষ কতটা পরিমাণে নির্দয়ী, কতটা পরিমাণে স্বার্থপর হতে পারে, সেটা তোমরা একদম আমাকে হাড়ে হাড়ে চিনিয়ে দিলে। যেন এই কথাগুলো বলতে না একেবারেই ভালো লাগে না, কিন্তু কি করব, যখন মানে আর সহ্য হয় না, তখন না মুখ দিয়ে বেরিয়ে পড়ে কথাগুলো। কথাগুলো বলে না তারপর আবার নিজেই চিন্তা করি কেন বলতে গেলাম আমি এভাবে, তো আমি আমার নিজেকেই ছোট করছি। চলো ছাড়ো এইসব কথা। এদিকে আমার মুড়ি মাখাও কমপ্লিট হয়ে গেছে, আর আমার চাও রেডি হয়ে গেছে। এবার সবাইকে চা দিব, চা দিয়ে তারপর আমি নিজেও একটু চা খাবো। চা খেয়ে তারপরে তো আমার কাজ আছেই জানো, ছুটির দিনগুলোতে আমাকে এই যে জামা কাপড়গুলো সব আয়রন করতে হয়, তারপর বসে বসে আমি জামা কাপড় আয়রন করব। আর বাবা ছেলে তো এখন আইপিএল নিয়ে ব্যস্ত, আইপিএল দেখছে বসে বসে। অনেকটাই রাত হয়ে গেছে, রান্নাঘরে দাঁড়িয়ে আছি, খাবারগুলো গরম করছি। অ্যাকচুয়ালি আজকে দুপুরবেলাই হচ্ছে মানে দুবেলারই রান্না করে রেখেছিলাম, মানে রাত্রিবেলা রান্না করবো না ভেবেছিলাম, তাই একবারই দুপুরবেলা করেছি। আর দুপুরবেলা মেনু তো জানোই, সেই ফ্রাইড রাইস আর মাটন আছে। এখন কয়টা বাজে জানো? দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই কয়টা বাজে। দেখা যাচ্ছে হ্যাঁ কয়টা বাজে, 11:15 বেজে গেছে। 11:15 বেজে গেছে, মনে হচ্ছে ম্যাচ শেষ হলো। আমার ছেলে হচ্ছে বন্ধুকে ফোন করছে, ফোন করে মানে বলছে ওদের মানে ডিসকাশন চলছে আইপিএল নিয়ে। বাবা ছেলে তখন আইপিএল নিয়েই ব্যস্ত, ওদেরকে ম্যাচ দেখতে হয়। দেখতে দেখতে হোলিটাও চলে গেল। হোলি আমাদের বিশাল এনজয় হয়, কিন্তু এবছর এনজয় হয়নি।
আসলে কি বলতো, মনে শান্তি না থাকলে পরে না কিছুই ভালো লাগে না। আর এবছর না মনটাতে না সত্যিই শান্তি নেই। এই যুদ্ধ যে কোথায় গিয়ে শেষ হবে ভগবান জানে। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমাকে ভালোবাসতে থাকো। চলো টাটা, গুড নাইট।